মুর্শিদের নফস থেকে, পবিত্র নফস থেকে ওই ভক্তের, ওই মুরিদের নফসের মধ্যে আল্লাহর নূরের তাজাল্লি প্রজ্বলিত হইতে থাকে, নেক দৃষ্টি চাইতে থাকে। এইটাকেই বলা হয় ফায়েজ। বলে সুবহানাল্লাহ। এই নেক দৃষ্টির মাধ্যমে, পীরের সুদৃষ্টির মাধ্যমে তখন তার নফস হয়ে যায় পবিত্র নফস। বলেন আলহামদুলিল্লাহ। তখন এই লোকটা পবিত্র হয়ে যায়। এই লোকটা আল্লাহকে ডাক দিলে আল্লাহ শোনেন। এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামে মাজিদে, ফুরকানুল হামিদে, পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি একা হয়ে ডাকো। এই একা হওয়াটা কি? এই একা হওয়াটা কি ছেলে মেয়ে স্ত্রী পুত্র ফালাইয়া দিয়া জঙ্গলে গিয়া বসবাস করার নাম? গর্ত কইরা গুহার ভিতরে বসবাস করার নাম? পাহাড় জঙ্গলে যাইয়া বসবাস করার নাম? অথবা হুজরাখানা তৈরি কইরা দরজা লাগাইয়া ওইখানে একা একা বসে থাকার নাম একা? না, এইটা বাহ্যিকভাবে একা হওয়া, এটা ঠিক আছে, কিন্তু হাকিকতে একা হওয়ার অর্থ তাই নয়। একা হওয়ার অর্থ হইল আপনার আমার সঙ্গে যে নফসের মধ্যে যে খন্নাস দেওয়া হয়েছে, এই খন্নাসকে আলাদা করে, এই খন্নাসকে বশ্যতা স্বীকার করে আপনি তখন একা হবেন। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর রাহে, আল্লাহর দেন খেলে মগ্ন হওয়ার নাম হইল একা। বলেন সুবহানাল্লাহ। সেইটা ছেলে মেয়ে স্ত্রী পুত্রের সঙ্গে থাইকেও হওয়া যায়, সংসারে থাইকেও হওয়া যায়, চাকরি ব্যবসা কইরেও হওয়া যায়। কোরআন শরীফের প্রত্যেকটা কথা দুইটি অর্থে বিভক্ত, একটি হাকিকতের অর্থে এবং একটি মাজাজি অর্থে। এই হাকিকি অর্থ হইল একা হওয়ার নাম। আল্লাহ যে বলছে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি একা হইয়া আমাকে ডাকো। এই একা হওয়ার মতন হইল আপনার আমার নফস থেকে খন্নাসকে বাদ দিয়া, খন্নাসকে দূরীভূত কইরা, খন্নাসকে বাধ্য কইরা একা হইতে হবে। তখন ডাক দিলে আল্লাহ বলছেন আমি তোমাকে, তোমার ডাকে সাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেই। এই খন্নাস মুক্ত না হইতে পারলে হাজার বার, শত বৎসর জিন্দিগিতেও আল্লাহর ডাকের সাড়া পাওয়া যাবে না। খন্নাস মুক্ত নফস যখন আপনার তৈরি হবে, দেহ যখন আপনার তৈরি হবে, তখন আপনার মনের পবিত্রতা হয়ে যাবে, তখন আপনার দেহ পবিত্র হয়ে যাবে, তখন আপনার জবান পবিত্র হয়ে যাবে। যেই জবান দ্বারা আপনি ডাক দিলে আল্লাহ সঙ্গে সঙ্গে ডাকের জবাব দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, পীর ও মুর্শিদের কাছে আসলে এই কাজটাই হয়। এই কাজটাকে বলা হয় তাজকিয়ায়ে নফস। প্রত্যেকটা পীর ও মাশায়েখে এই তাজকিয়ায়ে নফসের জন্য জিহাদ করতেছেন। এই তাজকিয়ায়ে নফস তৈরি করে দেওয়ার জন্য, নফসের পরিশুদ্ধতা, নফসের শুদ্ধতা করে দেওয়ার জন্য প্রত্যেকটা মুরিদকে অক্লান্ত পরিশ্রম কইরা তারা প্রত্যেকটা মুরিদকে এইভাবে লাইনে আনার জন্য চেষ্টা করেন, শুদ্ধ করার জন্য চেষ্টা করেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বিভিন্ন সবক দেওয়া হয়, বিভিন্ন নিয়ম দেওয়া হয়, সকাল সন্ধ্যা জিকির করতে বলা হয়, কিংবা কোনো মোরাকাবা মুশাহাদা করার জন্য পীর ও মুর্শিদ তাকে হুকুম দেয়। এই হুকুমের মাধ্যমে থাকলে পরে তখন একটা মানুষ আস্তে আস্তে পীর ও মুর্শিদের মধ্যে ফানা হয়ে যায়। পীর ও মুর্শিদ যেহেতু মুতমাইন্না আত্মার অধিকারী, তিনি পবিত্র নফসের অধিকারী, সেই জন্য তার সঙ্গে লিয়াজু রাখার কারণে তখন তার ভক্ত মুরিদও আস্তে আস্তে পবিত্র হইতে থাকে। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, অনেক পীর মাশায়েখরা এই হাকিকতের অর্থ করতে যাইয়া, হাকিকত বুঝাইতে যাইয়া মাজাজি যে অর্থ আছে এটাকে তারা প্রাধান্য দেয় না। তারা কয় কি মাজাজি অর্থে শরীয়তের নামাজ না পড়লেও সারে। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, অনেক জ্ঞানীগুণী মা ও বোনেরা, অনেক জ্ঞানীগুণী ভাইয়েরা এইরকম কিছু একজ্ঞানী পীরদের কথা শুনিয়া তারা
ওই হাকিকতের কথা লিয়ে বইয়া দেয়, কিন্তু মাজাজি কথাগুলি আর মানে না। আপনাকে অবশ্যই সংসার থেকে আলাদা হইতে হবে। কখন? আপনি তাহাজ্জুদ নামাজের সময় ওঠেন, ওইটা আপনি খাটকে পরিত্যাগ কইরা নামাজের মাসলার মধ্যে বা আলাদা একটা জায়গার মধ্যে আপনি তখন একা হইয়া আল্লাহকে ডাকার জন্য প্রস্তুতি নেন, এইটাও তো একা হওয়ার মাজাজি অর্থে ঠিক। তারপরে হাকিকি অর্থ হইল আপনার নফস থেকে খন্নাসকে মুক্ত করে আপনি একা হন, এটা হলো হাকিকি অর্থ। আর বিছনাসীরা আলাদা একা হইলেন, নামাজের বিছনা নিয়ে আলাদা একটা রুমের মধ্যে বসলেন, এইটাও মাজাজি অর্থে একা হওয়া হইল, দোনোটাই সংযোগ হইল। এখন আপনি হাকিকি অর্থ বুঝাইতে যাইয়া অনেকে এরকম মনে করে যে মাজাজি অর্থের কোনো দরকার নাই। দেখেন, শরীয়তের 5 ওয়াক্ত নামাজই হলো মাজাজি অর্থের নামাজ, আর হাকিকি নামাজ হইল দাইমি নামাজ, দাইমি সালাত, যেটা হইল সার্বক্ষণিকভাবে আপনি আল্লাহর ধ্যানে খেলে জিকিরে মশগুল থাকবেন, অথবা আপনার পীরের যে সবক, ওই সবকের মধ্যে আপনি ধ্যানে খেলে থাকবেন। এইটা হইল হাকিকি অর্থে আপনার নামাজ বা সলাত। সলাতের একটা অর্থ হইল স্মরণ করা, সংযুক্ত থাকা। কার লগে কার সংযুক্ত? আপনি আল্লাহর নামের মাধ্যমে সংযুক্ত থাকবেন, অথবা পীরের শিখানো সবকের মাধ্যমে সংযুক্ত থাকবেন আল্লাহর সঙ্গে, সংযুক্ত থাকবেন আপনার পীরের ধ্যান খেয়ালের মাধ্যমে। এইটা হইল হাকিকত। আর মাজাজি অর্থ হইল আপনি তখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অজু গোসল করবেন, তসবিহ তাহলিলগুলি পড়বেন। এইটা হইল হাকিকতে সংযোগ থাকা, মাজাজি অর্থে সংযোগ থাকা। আর হাকিকতে সংযোগ থাকা হইল ওই ধ্যান খেয়ালটার মধ্যে থাকা। এই দুইটার সমন্বয় হইল আপনার সলাত। এখন আপনি হাকিকতে পীরের সবক করতে যাইয়া, পীরের ধ্যান খেয়াল করতে যাইয়া, যেটাকে রাবেতায়ে কাল বলা হয়, সেই পীরের শিখানো সবক করতে যাইয়া আপনি শরীয়তের নামাজ ছেড়ে দিলেন, তাইলে তো আপনি ফাসিক হয়ে গেলেন। অবশ্যই আপনাকে শরীয়তের পাঞ্জেগানা নামাজ রাখতে হবে। এই পাঞ্জেগানা নামা পাক পাঞ্জাতনের একটি নিদর্শন। পাক পাঞ্জাতন আহলে বায়াতের মধ্যে তারা সবাই তো এই পাঞ্জেগানা নামাজ পড়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঞ্জেগানা নামাজ পড়ার উদ্দেশ্যে তিনি মসজিদে নববীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন নিয়োজিত করেছেন, করেন নাই? ইসলামের প্রথম মুয়াজ্জিন হইলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীর প্রথম ইমাম হলেন আমাদের দয়াল নবীজি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আশ্চর্য হই কেমনে আপনারা কিছু কিছু পীরেরা কেমনে এইটাকে এত অবহেলা করে দেখে নামাজ। যেই নামাজের জন্য দয়াল নবীজি মসজিদে নবীজি প্রতিষ্ঠা করলেন, মসজিদে নববীতে আজও মিম্বর সাক্ষী, যে মিম্বরে দাঁড়াইয়া নবীজি জুমার সালাত আদায় করছেন এবং বক্তৃতা দিয়েছেন, খুতবা পেশ করেছেন। সেই নবীজির সেই মিম্বরের স্থান, মিম্বর আজও সেই সাক্ষী দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যখন ঢুকলেন, তখন সর্বপ্রথম কুবা নামক স্থানে মসজিদে কুবা নির্মাণ করেছেন। তাইলে কি পাঞ্জেগানা নামাজের জন্য মসজিদ নির্মাণ করেননি? তাহলে কিভাবে এখন একদল পীর ও মুর্শিদে এই পাঞ্জেগানা নামাজকে একবারও অবজ্ঞা মনে করে, একবারে এটাকে অহেতুক মনে করে, এবং বক্তারাও এই হুকুম দিয়ে দেয়। আর এই হুকুম শূন্য বক্তারা উজুও করে না, নামাজও কায়েম করে না। অবশ্যই আপনাকে এই মাজাজি অর্থের নামাজ হাকিকতে, যদি দাইমি সালাতকে যদি হাকিকত ধরেন, তাহলে মাজাজি সালাত ধরতে হবে পাঞ্জেগানা সালাতকে। আপনি কেমনে বাদ দিবেন? এটা তো কোনো যুক্তিই আসে না। আর যেই পীরে এটাকে বাদ দেওয়ার জন্য হুকুম দেয় বা বাদ দেয়, সে কোনো দিনই পীর হইতে পারে না, শুদ্ধ মানুষ হইতে পারে না, সে মৃত্যু, সে সালাতকে অস্বীকারী। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। নামাজ, যেটাকে সালাত আমরা বলি, এটাকে নামাজ হিসেবে আমরা আখ্যায়িত করি, জানি। নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টি ইসলামের স্তম্ভ না? 5টি খুঁটি না? তো আপনি যদি সালাত বা নামাজ বাদ দেন, তাহলে একটি খুঁটি আপনি বাদ দিয়ে দিলেন। মুসলিমের 5টি স্তম্ভের একটি আপনি বাদ দিলেন।
তাহলে তো আমনে বাদপুরী না মুসলমান, আমনের ফিরও বাদপুরী না মুসলমান, আমনও বাদপুরী না মুসলমান, আপনার জ্ঞানে ধরে কিনা দেখেন। অন্ধবিশ্বাসে ফিরকে মানেন না, জ্ঞান দ্বারা ফিরকে মানেন। পীর অবশ্যই জ্ঞানী হইতে হইব, পীর অবশ্যই পাঞ্জেগানা নামাজের অনুসারী হইতে হইব।